হ্যালো স্টুডেন্টস, পালস আর্টস কমার্স ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের বিজনেস স্টাডিজের নতুন যে সিলেবাস হয়েছে ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেমে, সেই ব্যাপারে তোমাদের ডিটেলসে বলবো। কি সিলেবাস হয়েছে, কি কি চ্যাপ্টারের মধ্যে কি কি বিষয়গুলি পড়তে হবে এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে, সেই ব্যাপারে ডিটেলসে বলবো। তারও আগে বলি যে তোমাদের কিন্তু এই নতুন সেমিস্টারেও একটা নতুন চেঞ্জ এসছে। সেটা হচ্ছে, তোমরা জানো যে তোমাদের নতুন সেমিস্টারে ক্লাস 11-এ দুটো করে সেমিস্টার হবে। 11-এ দুটো সেমিস্টার, সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2, আর 12-এও দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। কিন্তু চেঞ্জ যেটা হলো, আগের নিয়মে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে বলা হয়েছিল যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটো মিলিয়ে কেউ যদি টোটাল 80 মার্কসের মধ্যে 30% অর্থাৎ 24 মার্কস পায় দুটো সেমিস্টার মিলিয়ে, তাহলেই সে কিন্তু পাস করে যাবে। কিন্তু এই পাশের নিয়মের একটা বদল হয়েছে। এখন বদল হয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে, ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আলাদা করে স্টুডেন্টদের পাস করতে হবে, আবার ক্লাস 11-এর সেমিস্টার 2-তেও আলাদা করে স্টুডেন্টদের পাস করতে হবে। একইভাবে ক্লাস 12-এ যখন তারা উঠবে, তাদের সেমিস্টার 3-তে আলাদা করে পাস করতে হবে এবং সেমিস্টার 4-এ আলাদা করে পাস করতে হবে। কেউ যদি সেমিস্টার 1-এ ক্লাস 11-এর সেমিস্টার 1-এ পাস না করে, তাহলে কিন্তু সে সেমিস্টার 2-তে যেতে পারবে না। একইভাবে কেউ যদি ক্লাস 11-এর সেমিস্টার 2 ক্লিয়ার না করতে পারে বা পাস না করতে পারে, তাহলে সে সেমিস্টার 3-তে যেতে পারবে না। আবার সেমিস্টার 3 পাস না করলে ক্লাস 12-এ সে ক্লাস 12-এর সেমিস্টার 4-এ যেতে পারবে না। এই হচ্ছে এখন নতুন নিয়ম। তো ক্লাস 11-এর সেমিস্টার 1-এ যে 40 মার্কসের এক্সাম হবে, সেই 40 মার্কসের মধ্যে মোটামুটি 30%, অর্থাৎ 30% মানে 12 মার্কস মিনিমাম তাকে সেমিস্টার 1-এ তুলতেই হবে, আদারওয়াইজ সে কিন্তু সেমিস্টার 2 এর পরীক্ষা দিতে পারবে না। একইভাবে সেমিস্টার 2-তে যে 40 মার্কসের এক্সাম হবে ক্লাস 11-এ, সেখানেও তাকে 30% অর্থাৎ 12 মার্কস মিনিমাম পেতেই হবে, আদারওয়াইজ কিন্তু সে সেমিস্টার 3-তে যেতে পারবে না, অর্থাৎ ক্লাস 12-এ সে উঠতে পারবে না। আবার সেমিস্টার 3-তে যদি কেউ 30% অর্থাৎ 12 মার্কস না পায়, তাহলে কিন্তু সে সেমিস্টার 4-এ যেতে পারবে না। তো এইটা হচ্ছে এখন নতুন নিয়ম হয়েছে। আর তার সাথে আরেকটা জিনিস মনে রাখবে, যে ক্লাস 11-এর যে টোটাল মার্কসটা তোমাদের দেওয়া হবে, সেটা হচ্ছে ক্লাস 11-এ যে সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 পড়া হচ্ছে, এই দুটো সেমিস্টারে 40 80 মার্কস এবং তার সঙ্গে যে 20 মার্কসের প্রজেক্ট আছে, এই সবগুলোকে মিলিয়ে টোটালে তোমাদের ক্লাস 11-এর রেজাল্টটা দেওয়া হবে। একইভাবে ক্লাস 12-এ যে তোমাদের ফাইনাল রেজাল্ট দেওয়া হবে এইচএসের, হায়ার সেকেন্ডারি, সেখানে ক্লাস 12-এর সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এই দুটোকে যোগ করে যে টোটাল মার্কস আসবে প্লাস প্রজেক্ট, ক্লাস সেমিস্টার ক্লাস 12-এর সেমিস্টার 3-তে 40 মার্কস, সেমিস্টার 4-এর 40 মার্কস আর তার সঙ্গে প্রজেক্টের 20 মার্কস, এইভাবে 80 মার্কসের মধ্যে তোমরা যত মার্কস পাবে সেই পার্সেন্টেজটাই তোমাদের ক্লাস 12-এর হায়ার সেকেন্ডারির এক্সামে শো করবে। তো এইভাবে আমাদের সেমিস্টার সিস্টেমে এখন থেকে পাস ফেল প্রথা চালু হলো, যেটা আগে একটু অন্যরকম ছিল, এখন বদলে এই নতুন নিয়মটি হয়েছে। তোমরা অবশ্যই এই নিয়মটি মাথায় রাখবে। এবারে আমরা চলে যাব, আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস ক্লাস 11 এবং 12-এর বিজনেস স্টাডিজ সিলেবাস। এই বিজনেস স্টাডিজে আমাদের কি কি পড়তে হবে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আছে, তার ডিটেলস তোমাদের বলে দিই। দেখো, ক্লাস 11 সেমিস্টার 1 বিজনেস স্টাডিজ। বিজনেস স্টাডিজের সেমিস্টার 1-এ আরেকটা কথা তোমাদের বলার আছে, সেটা হলো যে আমি অ্যাকাউন্টসের ক্ষেত্রে দেখতে পেলাম যে তোমাদের সেমিস্টার 1-এ যা আছে সেটা থিওরি, আর সেমিস্টার 2-তে সেই থিওরিগুলোরই অঙ্ক বা অ্যাপ্লিকেশনস আছে। সুতরাং অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে সেমিস্টার 1 পড়ে কেউ যদি ভাবে যে সেমিস্টার 1-এ ওইগুলো পড়া হয়ে গেছে, ওইগুলো আর সেমিস্টার 2-তে আসবে না, এটা কিন্তু অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে হচ্ছে না। কারণ অ্যাকাউন্টেন্সিতে সেমিস্টার 1-এ যে চ্যাপ্টারগুলো থিওরিতে পড়ানো হচ্ছে, সেই চ্যাপ্টারগুলিরই অঙ্ক বা অ্যাপ্লিকেশনস কিন্তু সেমিস্টার 2-তে থাকছে এবং তার সাথে আরেকটু নতুন দু একটা চ্যাপ্টার ইনক্লুড হচ্ছে। সেই জন্য অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে সেমিস্টার 1-এ যেগুলো পড়তে হচ্ছে, সেমিস্টার 2-তেও কিন্তু বেশিরভাগটাই সেইগুলোই আবার তার অঙ্ক পাঠটা শিখতে হচ্ছে। সুতরাং অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে সেমিস্টার 1-এ যেটা হয়ে গেল সেটা সেমিস্টার 2-তে পড়তে হবে না, এই সিস্টেমটা কিন্তু অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বিজনেস স্টাডিজের যে তোমাদের সিলেবাস দিয়েছে, তাতে বিজনেস স্টাডিজে সেমিস্টার 1-এ যেগুলো পড়া হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আর সেমিস্টার 2-তে থাকছে না। সুতরাং সেমিস্টার 1-এ বিজনেস স্টাডিজে যে চ্যাপ্টারগুলো পড়া হয়ে যাচ্ছে, সেগুলো তোমরা ভুলে গেলেও চলবে, সেগুলো আবার সেমিস্টার 2-তে থাকছে না। সেমিস্টার 2-তে আবার নতুন কতগুলো চ্যাপ্টার নিয়ে সেমিস্টার 2 কমপ্লিট হচ্ছে।
বোঝা গেছে? তাহলে বিজনেস স্টাডিজের ক্ষেত্রে একটা সুবিধে কি, যে সেমিস্টার 1-এ যেগুলো শেখা হয়ে গেল সেগুলো আর সেমিস্টার 2-তে পড়তে হচ্ছে না বা সেগুলো আর কাজে লাগছে না। এইবার দেখো তোমাদের সেমিস্টার 1-এ কি কি আছে। প্রথমে দেখো নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস, এইটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ইউনিট 1। এইখান থেকে মার্কস অ্যালটেড আছে 8 মার্কস, দেখতে পাচ্ছ 8 মার্কস এখান থেকে অ্যালটেড আছে। এবং এখানে কি পড়তে হবে, হিস্টোরি অফ ট্রেড অ্যান্ড কমার্স ইন ইন্ডিয়া, ইন্ডিজিয়াস ব্যাংকিং সিস্টেম অর্থাৎ ব্যাংকিং সিস্টেম কি করে চালু হলো, রাইজ অফ ইন্টারমিডিয়ারিজ কি করে মধ্যবর্তীকালীন ব্যবসায়ীদের সৃষ্টি হলো, ট্রান্সপোর্টেশন সিস্টেম কি করে এলো, ব্যবসা কি করে সৃষ্টি হলো, কমিউনিটিজ, পজিশনস অফ ইন্ডিয়ান সাবকন্টেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমি, গোটা বিশ্বে বা ভারতীয় বিশ্বের অর্থনীতিতে ভারতের পজিশন কি, ভারতের অবস্থান কি, এই বিষয়গুলো নিয়ে তোমাদের একটু পড়তে হবে। পজিশন অফ ইন্ডিয়া সাবকন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমি, ঠিক আছে। এরপরে এইখান থেকে তোমাদের একটু পড়তে হবে। তারপর হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস, বিজনেসটা ডেফিনেশন আর তার ফিচার্স পড়তে হবে। ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স মানে হচ্ছে বৈশিষ্ট্য। বিজনেস প্রফেশন অ্যান্ড এমপ্লয়মেন্টের মধ্যে ডিস্টিংশনস পড়তে হবে, মানে পার্থক্য, কারবার ব্যবসা এবং চাকরির মধ্যে, কারবার পেশা এবং চাকরির মধ্যে পার্থক্য পড়তে হবে তোমাদের, এবং এদের বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা করে পড়তে হবে। অবজেক্টিভ অফ বিজনেস, বিজনেসের কি অবজেক্ট, কেন আমরা বিজনেস করব, এর ইকোনমিক অবজেক্ট কি, সোশ্যাল অবজেক্ট কি, বিজনেসে প্রফিটের কি প্রয়োজনীয়তা আছে, এইগুলো একটু পড়তে হবে। ক্লাসিফিকেশন অফ বিজনেস অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, বিজনেস অ্যাক্টিভিটিসকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শিল্প ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে কমার্স মানে বাণিজ্য। এই শিল্প আর বাণিজ্যের মধ্যে পার্থক্য এবং ভাগগুলো পড়তে হবে। ইন্ডাস্ট্রির টাইপগুলো পড়তে হবে, শিল্পের কি কি ভাগ হয়, প্রাথমিক শিল্প, সে গৌণ শিল্প এবং টার্সিয়ারি শিল্প বা টেরিটারি শিল্প, ঠিক আছে। এই তিনটে শিল্প এবং এর ভাগ উদাহরণগুলো পড়তে হবে। এরপরে বাণিজ্য কাকে বলে পড়তে হবে, ব্যবসা কাকে বলে পড়তে হবে, ইন্টারনাল আর এক্সটার্নাল ব্যবসা কি, এগুলো তোমাদের পড়তে হবে। হোলসেল ব্যবসা কি, মানে পাইকারি ব্যবসা কি, খুচরো ব্যবসা কি, রিটেল বিজনেস। অক্সিলারিজ টু ট্রেড, ব্যবসা সহায়ক জিনিসগুলো কি, যেমন হচ্ছে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্টেশন, গোডাউন, ওয়্যার হাউজিং, হ্যাঁ, কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপন, এইগুলো তোমাদের একটু পড়তে হবে। এরপরে আছে বিজনেস রিস্ক, বিজনেস রিস্কের শুধু নেচার আর কজেস পড়তে হবে, বিজনেস রিস্কের প্রকৃতি কিরকম আর কি কারণে বিজনেস রিস্ক হয় সেগুলো পড়তে হবে। ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন, এরপরে ইউনিট 2-তে আমরা চলে এলাম। ইউনিট 1 থেকে তোমাদের 8 মার্কসের কোয়েশ্চেন আসবে, এরপরে ইউনিট 2 থেকে তোমাদের 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। এখানে সোল প্রপার্টারশিপ বিজনেসের মিনিং, ফিচার্স, মেরিটস অ্যান্ড লিমিটেশনস পড়তে হবে। এক মালিকি কারবারের কাকে বলে, তার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। পার্টনারশিপ অংশীদারি কারবারেরও মিনিং, ফিচার্স, মিনিং পড়তে হবে, ফিচার্স পড়তে হবে, মেরিটস, সুবিধে অসুবিধে পড়তে হবে, লিমিটেশনস, টাইপস অফ পার্টনারশিপ, পার্টনারশিপ কত ধরনের হয়, পার্টনারশিপের রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, ঠিক আছে। তারপরে পার্টনারশিপ ডিড কি, পার্টনারদের মধ্যে চুক্তি জিনিসটা কি, এগুলো পড়তে হবে। তারপরে লিমিটেশন, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ যেটাকে এলএলপি বলে, সীমিত দায়বদ্ধ অংশীদারি কারবার বলতে কি বোঝো সেটা পড়তে হবে। কোঅপারেটিভ সোসাইটি পড়তে হবে, কোঅপারেটিভ সোসাইটির বৈশিষ্ট্য, সমবায় সমিতির বৈশিষ্ট্য, এদের বিভিন্ন প্রকার, এদের সুবিধা এবং লিমিটেশনস মানে অসুবিধা পড়তে হবে। কোম্পানি মধ্যে প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি কাকে বলে পড়তে হবে, এই কোম্পানিগুলোর বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা পড়তে হবে, লিমিটেশনস মানে অসুবিধা। স্টেজ ইন দ্য অর্গানাইজেশন অফ কোম্পানি, একটা কোম্পানি কি কি স্টেজ ফুল আপ করে একটা কোম্পানি স্টার্ট হয় সেটা পড়তে হবে। স্টার্টিং অফ এ বিজনেস, বেসিক ফ্যাক্টরস অর স্টেপস, ব্যবসা শুরু করার আগে কি কি স্টেপস আমাদের গ্রহণ করতে হয় সেগুলো আমাদের পড়তে হবে। এই চ্যাপ্টার ইউনিট 2 এখান থেকে কিন্তু তোমাদের 10 মার্কস অ্যালটেড আছে। এরপরে দেখো ইউনিট 3, ইউনিট 3 চ্যাপ্টারের নাম হচ্ছে পাবলিক, প্রাইভেট অ্যান্ড গ্লোবাল এন্টারপ্রাইজ। এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ কাকে বলে পড়তে হবে। ডিপার্টমেন্টাল আন্ডারটেকিংস বলতে কি বোঝো, স্ট্যাটিউটারি কর্পোরেশন বলতে কি বোঝো, গভর্নমেন্ট কোম্পানিজ বলতে কি বোঝো, এগুলো পড়তে হবে। এখান থেকে তোমাদের 6 মার্কস অ্যালটেড আছে, ওকে। আচ্ছা, এরপরে পড়তে হবে গ্লোবাল এন্টারপ্রাইজ কাকে বলে, মানে যেগুলো আন্তর্জাতিক ব্যবসা। জয়েন্ট ভেঞ্চার কাকে বলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কাকে বলে, এইগুলোর ফিচার্স একটু পড়তে হবে। এরপরে আছে ইউনিট 4 বিজনেস সার্ভিস। এই ইউনিট 4 এর মধ্যে তোমার ব্যাংকিং পড়তে হবে, ব্যাংকে কি কি অ্যাকাউন্ট খোলা যায়, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, রেকারিং অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। ব্যাংক কি কি সার্ভিস দেয়, ইস্যু অফ ব্যাংক ড্রাফট, আরটিজিএস, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, এনইএফটি, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এগুলো সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত টিকা পড়তে হবে। ব্যাংক ওভারড্রাফট, ক্যাশ ক্যারিটি ব্যাংকিং, এগুলো পড়তে হবে। আচ্ছা, এরপরে ইন্স্যুরেন্স আছে ইউনিট 4 থেকে, কিন্তু তোমাদের 10 মার্কস অ্যালটেড আছে, একটু দেখবে তোমরা। 10 মার্কস অ্যালটেড আছে ইউনিট 4 থেকে। এবং ইউনিট 4 এর লাস্টের দিকে ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সের প্রিন্সিপাল, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স আর মেরিন ইন্স্যুরেন্স কাকে বলে, এদের এবং এদের একটু ফিচার্স গুলো পড়তে হবে। পোস্টাল সার্ভিসের মধ্যে মেইল পড়তে হবে, কি করে পোস্টের মাধ্যমে আমরা মেইল পাঠাই, এছাড়া পার্সেল, স্পিড পোস্ট, কুরিয়ার, এগুলো একটু একটু করে পড়তে হবে। এরপরে আছে ইউনিট 5 এমার্জিং মোডস অফ বিজনেস।
ই বিজনেস, যেটাকে আমরা এখন ইলেকট্রনিক বিজনেস বলি, ই বিজনেস এখন খুবই পপুলার। সেই ই বিজনেস এর স্কোপ কোথায়, এর বেনিফিট সুবিধে কি, কি কি রিসোর্স লাগে ই বিজনেসকে সাকসেসফুল করতে গেলে, এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, অনলাইন ট্রানজাকশন কিভাবে করতে হয়, পেমেন্ট মেকানিজম কি কিভাবে পেমেন্ট করা যেতে পারে, সিকিউরিটি সেফটি অফ বিজনেস ট্রানজাকশন, এইগুলো নিয়ে পড়তে হবে। এর জন্য তোমাদের এই ইউনিট 5 থেকে 6 মার্কস অ্যালটেড আছে। এরপরে আছে আউটসোর্সিং। আউটসোর্সিং এর কনসেপ্ট পড়তে হবে। নিড অ্যান্ড স্কোপ অফ বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং বলতে কি বোঝো, এর কি কি সুযোগ সুবিধা, নলেজ প্রসেস আউটস্ট্যান্ডিং যেটাকে আউটসোর্সিং, যেটাকে কেপিও বলে, তার কি কি সুবিধা অসুবিধা। এইভাবে তোমাদের এইখান থেকে এই টপিকগুলো পড়তে হবে সেমিস্টার 1 এর জন্য। ঠিক আছে, সেমিস্টার 1-এ এই টপিকসগুলো রয়েছে। এবারে চলে যাব সেমিস্টার 2-তে। সেমিস্টার 2-তে একটু বড় মার্কসের কোয়েশ্চেন আসবে। সেমিস্টার 1-এ যেগুলো পড়েছো সেগুলো কিন্তু আর সেমিস্টার 2-তে দরকার লাগছে না। সেমিস্টার 2 এর ইউনিট 6 6 নম্বর চ্যাপ্টার থেকে শুরু হচ্ছে। এইখানে তোমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস অ্যান্ড বিজনেস এথিক্স পড়তে হবে। এখান থেকে 5 মার্কস অ্যালটেড আছে এই চ্যাপ্টার থেকে। এখানে সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে কি বোঝো, বিজনেসের কি কি সোশ্যাল রেসপন্সিবিলিটি মেনটেন করতে হয় বিজনেসের ওনারদের কাছে, ইনভেস্টরদের কাছে, কনজিউমারের কাছে, এমপ্লয়ির কাছে, গভর্নমেন্টের কাছে আর কমিউনিটির কাছে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এন্ড বিজনেস করতে গেলে এনভায়রনমেন্টের ক্ষতি করা যাবে না, কি কি এনভায়রনমেন্টাল প্রোটেকশন নিয়ে বিজনেস করতে হবে সেটা পড়তে হবে। বিজনেস এথিক্স কাকে বলে আর এর কনসেপ্ট আর এলিমেন্টসটুকু খালি পড়তে হবে, কনসেপ্ট অফ বিজনেস এথিক্স আর এলিমেন্টসটুকু পড়তে হবে। এবারে চ্যাপ্টার 7 থেকে তোমাদের 10 মার্কস অ্যালটেড আছে। এখানে তোমাদের পড়তে হবে কনসেপ্ট অফ বিজনেস ফাইন্যান্স। বিজনেস ফাইন্যান্স বলতে কি বোঝো, এই চ্যাপ্টারটা শেয়ার মার্কেটের সাথে একটু রিলেটেড আছে। ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, রিটেন আর্নিংস এগুলো কাকে বলে, ডিবেঞ্চার কাকে বলে, বন্ড কাকে বলে, লোন ফ্রম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট কি, লোন ফ্রম কমার্শিয়াল ব্যাংক কি, ঠিক আছে, পাবলিক ডিপোজিটস কি, এইগুলো সব তোমাদের পড়তে হবে। পাবলিক ডিপোজিট, স্টেট ক্রেডিট জিনিসটা কি, এগুলো তোমাদের একটু পড়তে হবে। ঠিক আছে, এরপরে আছে ইউনিট 8। ইউনিট 8 থেকে তোমাদের অ্যালটেড মার্কস হচ্ছে 7। এইখানে কি পড়তে হবে, এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট। এইটার বিকমে তোমাদের একটু বড় করে এই ফার্স্ট সেমিস্টারে এই চ্যাপ্টারটা আছে, একটা বড় সাবজেক্ট হিসাবে আছে এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট, এখানে সেটাই ছোট করে দেওয়া আছে। এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্টের কনসেপ্ট পড়তে হবে। ক্যারেক্টার্স, এন্টারপ্রিনিউরশিপ ক্যারেক্টার্স বা নিডস পড়তে হবে। প্রসেস অফ এন্টারপ্রিনিউরশিপের কি কি প্রসেসিং, কিভাবে এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপ করতে হয়, স্টার্টআপ জিনিসটা কি, ইন্ডিয়া কি কি স্কিম আছে, ওয়ে টু ফাইন্ড আপ দ্য স্টার্টআপটা কিভাবে করা যায়, তার কি কি ওয়ে আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট জিনিসটা কি, এন্টারপ্রিনিউরশিপ কাদের বলে, এইগুলো একটু পড়তে হবে। এরপরে আছে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। এটা হচ্ছে মাইক্রো, এই যে MSMED অ্যাক্ট 2006, এটা হচ্ছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টে কাদের মাইক্রো বিজনেস বলে, কাদের স্মল বিজনেস বলে, কাদের মিডিয়াম বিজনেস বলে, সেটার একটা ক্রাইটেরিয়া আছে, সেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আছে রোল অফ স্মল বিজনেস ইন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু রুরাল এরিয়া। রুরাল এরিয়াতে ছোট ছোট যে ব্যবসাগুলো রয়েছে, যেগুলোকে আমরা কুটির শিল্প বলে থাকি, সেই ব্যবসাগুলোর কি ভূমিকা রয়েছে সেটা একটু পড়তে হবে। গভর্নমেন্ট স্কিম অ্যান্ড এজেন্সিস ফর স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, NSIC আর DIC, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, এই দুটো এজেন্সি বা কোম্পানি, সরকারি শাসিত কোম্পানি, এরা স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য কিভাবে সাহায্য করে সেটা পড়তে হবে। এবারে চলে আসছি আমরা ইউনিট 9-এ। এখানে আছে ইন্টারনাল ট্রেড মিনস আন্তর্জাতিক বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য। ইউনিট 9 ইন্টারনাল ট্রেড মানে অভ্যন্তরীণ বাণিজ্য। এইখানে বাণিজ্য, আমাদের যে ব্যবসা বাণিজ্য হয় সেটাকে আমরা দুভাগে ভাগ করি, একটা হোলসেল, একটা রিটেল। তো হোলসেলারদের কি সার্ভিস, রিটেলারদের কি সার্ভিস পড়তে হবে। ইটিনারেন্টস অ্যান্ড স্মল স্কেল ফিক্সড শপস, স্মল স্কেল ফিক্সড শপস, আর যেগুলো ফেরিওয়ালা আছে যারা ঘুরে ঘুরে মাথায় মাথায় করে বিক্রি করে, সেই রিটেল ট্রেড সম্পর্কে একটু পড়তে হবে। লার্জ স্কেল রিটেলার সম্পর্কে একটু পড়তে হবে, যেমন ডিপার্টমেন্টাল স্টোর আছে, চেইন স্টোর আছে, বিভিন্ন মল আছে, মেল অর্ডার বিজনেস আছে, অটোমেটিক ভেন্ডারিং মেশিন আছে, এগুলো সব লার্জ স্কেল রিটেলারের মধ্যে পড়ে। চেম্বার অফ কমার্স আছে, এই চেম্বার অফ কমার্স একটা ব্যবসায়ীদের সংস্থা, তো সেটা কোথায় কিভাবে অবস্থিত এবং তার কি ফাংশন সেটা আমাদের একটু পড়তে হবে। মেইন ডকুমেন্টস ইউজ ইন ইন্টারনাল ট্রেড, ইন্টারনাল ট্রেড করতে গেলে কি কি ডকুমেন্টস আমাদের সবসময় রেডি করতে হয়, সেটা হচ্ছে প্রোফার্মা ইনভয়েস, ডেবিট নোট, ক্রেডিট নোট, লরি রিসিপ্ট, রেলওয়ে রিসিপ্ট, ক্যাশ অন ডেলিভারি, FOB, ফ্রি অন বোর্ড, CIF, কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট, এরর্স অ্যান্ড অমিশনস, এই বিলগুলো বা এই কাগজপত্রগুলো আমাদের রেডি রাখতে হয়। এগুলো হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস, যেগুলো কিনা ইন্টারনাল বা অভ্যন্তরীণ ব্যবসা করতে গেলে আমাদের কাজে লাগে। এরপরে আমাদের ছোট্ট করে একটু জানতে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এই জিএসটির কনসেপ্ট কি, মানে জিএসটি কাকে বলে এবং এর কি কি ফিচার্স আছে, সেইটুকুই আমাদের এই সিলেবাসে আছে। এরপরে লাস্ট, আচ্ছা আর বলি, এই চ্যাপ্টারটা মিলে এই ইউনিট 9টায় তোমাদের 10 মার্কস অ্যালটেড আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, লাস্ট চ্যাপ্টার হচ্ছে ইউনিট 10, এটা হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা। এই আন্তর্জাতিক ব্যবসা কাকে বলে, এর কি কি অসুবিধা রয়েছে বা জটিলতা রয়েছে সেটা পড়তে হবে। কমপ্লেক্সিটিস অফ ইন্টারন্যাশনাল ট্রেড,
এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের প্রসিডিওর অ্যান্ড ডকুমেন্টস, এইটা কি কি এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে কি কি প্রসিডিওর আর কি কি ডকুমেন্টস লাগে সেটা আমাদের পড়তে হবে, ঠিক আছে। এরপরে আমাদের পড়তে হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলতে কি বোঝো, এটা কিভাবে তৈরি হয়েছিল, ডাব্লিউটিও এর শর্ট ফর্মে ডাব্লিউটিও বলে, এর কাজ কি, এর কি কি এগ্রিমেন্ট এর সাথে আমাদের হয়েছে, এইগুলো পড়তে হবে। এবং এই ইন্টারনাল ট্রেডের উপর 8 মার্কস অ্যালটেড আছে। এইভাবে তোমাদের টোটাল মার্কস অ্যালটেড আছে। তো এইটা আমি তোমাদের ডিটেলসে বললাম। এই ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং তোমরা এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের কাছে আরো বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। এছাড়াও যদি তোমাদের এই ভিডিওতে আমি যা বললাম তার বাইরেও নতুন কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেব। এবং যদি আমার চ্যানেলটি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তার কারণ পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে যাতে সবার আগে তোমরা আমার ভিডিওটি দেখতে পারো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আজকে এখানেই আমার ভিডিওটি শেষ করলাম।